আজকের ভিডিওটা শুরু করা যাক সিরাজগঞ্জ ন্যাশনাল ফুটবল থেকে। আজকে আমি যাচ্ছি শরীয়তপুর। আপনারা বলতে পারেন কেন? কারণ আমি শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করি। আমার একটা এক্সাম বাকি আছে, তাই আমি আজকে শরীয়তপুর যাচ্ছি। আজকে আমি ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না, ঠান্ডা লেগে আমার গলাটা একদমই বসে গেছে। এটা যমুনা সেতু পশ্চিম পার টোল প্লাজা। যমুনা সেতুর ভিডিও দেখতে দেখতে আমার সাথে থাকেন। আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি জোর হতে যাচ্ছে। এটা যমুনা রেল সেতু, এটা চালু হয় 2025 সালে। আজকে মনটা একটু খারাপ, অনেক দিন পর বাড়ি ছেড়ে মা বাবাকে ছেড়ে যাচ্ছি শরীয়তপুর, তাই মনটা একটু খারাপ। আমি ন্যাশনাল ফুটবল থেকে পাবনা এক্সপ্রেসে করে 300 টাকা ভাড়া দিয়ে চলে আসি গাবতলী। গাবতলী থেকে একটা লোকালে উঠে পড়ি। লোকালে ভাড়া নেয় 50 টাকা। লোকালে করে আমি চলে আসি যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি এসে শরীয়তপুর সুপার সার্ভিসে বাসে উঠে পড়ি। বাস ভাড়া নেয় 250 টাকা। এটা পদ্মা সেতু টোল প্লাজা। দেখতে দেখতে আমরা উঠে পড়ি পদ্মা সেতুর উপরে। তো আমরা এখন পদ্মা সেতুর কিছু ভিউ দেখে আসি। পদ্মা সেতুর পরে শরীয়তপুর যাওয়ার রাস্তাটা ঠিক এমন। একটা বাস ঢোকার পরে পাশ দিয়ে অন্য একটা বাস ঠিক মতো যেতে পারে না। দীর্ঘ 2 বছর ধরে দেখতেছি রাস্তার কাজ চলমান, কিন্তু রাস্তার কাজটা আর শেষ হয় না। আমাদের বাসটাকে দেখে এই ট্রাকটা থেমে গেছে। আমাদের বাসটা পাশ কেটে চলে যাবে, তারপরে এই ট্রাকটা যাবে। আর কতদিন লাগবে এই রাস্তার কাজ শেষ হতে? আপনারা প্লিজ কমেন্টে বলেন। ব্রিজটা দেখেন, একটা বাস ঢোকার পরে একটা মোটরসাইকেল যাওয়ারও রাস্তা থাকে না। যেহেতু রোজার মাস, ইফতার করার জন্য বাসটি এখানে দাঁড় করায় আমি বাহির থেকে ছোলা, বোন্দা, মুড়ি কিনে নিয়ে আসি, খেজুর, পানি, এগুলো আমার কাছেই ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন। ধন্যবাদ।